সবাইকে লিখে দিতে টপিক হচ্ছে সহজ টপিক ছিল ফাইনাল টপিক গুলো আমি লিখতেছি শেষ হয় নাই হবে আর প্রেজেন্টেশন মানে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন এই স্ট্রিং ফাংশন আমি আপনাদের সময় দেব মানে প্রেজেন্টেশন নিয়ে আপনারা এখন একটু চিন্তা ভাবনা করেন আমি আগেই বলে দিলাম আমি পড়াইতে থাকবো মাঝখান দিয়ে আপনারা যদি কোনো টপিক পছন্দ হয় আপনারা এটা চুজ করে প্রেজেন্টেশন আপনারা মতো রেডি করবেন বিষয়টা হচ্ছে আর স্যার আচ্ছা আমি যদি অ্যাড নিয়ে প্রেজেন্টেশন করতে প্রথমে আমার এটা বুঝতে হবে যে অ্যাড জিনিসটা কি অবশ্যই তারপরে আমি হচ্ছে একটা প্রবলেম সলিউশন তো আপনি ধরে নেবেন যে আপনি এমন কাউকে বোঝাচ্ছেন যে কিচ্ছু জানেন না তাকে আপনি মানে নরমালি অ্যারে কি জানেন বা আপনি যে টপিক বোঝাচ্ছেন এই টপিকটা জানে না তো তাকে প্রথমে অ্যারে ধরেন অ্যারে নিয়ে প্রেজেন্টেশন দিলে অ্যারে কি তারপর অ্যারে দেখতে কেমন হয় আচ্ছা তারপর হচ্ছে আমাদের প্রবলেমটা কি স্যার এটা তো 5 মিনিটের বেশি আছে না যাবে না অ্যারে কি বলতে এক লাইন অ্যারে কি কালেকশন অফ নাম্বারস অর ডাটা ঠিক আছে সো অ্যারে হ্যাজ ইনডেক্স এন্ড ভ্যালুস তারপরে হচ্ছে our problem is this and this is the code that how we solve and তারপরে আপনি কেন স্ক্যানএফ নিছেন কেন হচ্ছে ফর লুপ চালাইছেন কেন অ্যারে সিনট্যাক্স আর কি বলবেন অ্যারে সিম্পল সিনট্যাক্স অ্যারে কি অ্যারে সিম্পল সিনট্যাক্স অ্যারে হচ্ছে ভ্যালু আর ইনডেক্স স্যার এটা হচ্ছে কোথায় মানে গ্রুপে আপলোড দিয়ে দিব হ্যাঁ গ্রুপে আপলোড দিতে হবে ওটা আমি লিংক আপনাদের দিয়ে দিব এখনো আমি আজকে ফার্স্ট বললাম এরপর লিংক আপনি সব দিয়ে দিব আজকে ডিসকাশনে দিয়ে আচ্ছা সো আচ্ছা এটা বলছে ক্রাইটেরিয়া সিআরআই আচ্ছা বিষয়টা হচ্ছে অনেকে হচ্ছে হাউ টু ইনপুট অ্যারে আউটপুট অ্যারে এই টাইপের প্রেজেন্টেশন দিলে কিন্তু হবে আপনাকে একটা একটু চিন্তা ভাবনা করা লাগে এমন একটা প্রবলেম যেরকম আপনি যদি এমন করেন যে হাউ টু ফাইন্ড দ্য ভাওয়েলস ইন স্ট্রিং বা হাউ টু find the odd number find the special number from an array বা prime number from an array যে যত কমপ্লেক্স প্রবলেম নিয়ে করবেন তার নাম্বার তত বেশি থাকবে বিষয়টা হচ্ছে এরকম স্যার odd number even number দিয়ে বলতে হবে না অড নাম্বার ইভেন নাম্বার তো আপনি ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাসে পড়ছেন
কথা বলছেন মানে হবে, আমি ওইটা বলি না হবে না, হবে। আপনি মার্কস কতখানি পাবেন দেখেন, একজন হচ্ছে রকেট সায়েন্স বোঝাবে, আপনি কেমনে পানি দিয়ে কিভাবে হইছে ভাত রান্না করে এটা বোঝাবেন, তাহলে দুইটার তো একটা পার্থক্য আছে। এটা তো আপনি ধরেন আপনাকেই নাম্বার দিতে বললে আপনি কাকে বেশি দিবেন, বিষয়টা এরকম। যে সহজভাবে বলছে তাই হ্যাঁ, সহজভাবে বোঝায় এটা একটা ট্রু, যে সহজভাবে বোঝায়, যে টাইমের ভেতরে সুন্দর করে বোঝাইতে পারে তাকেই নাম্বারটা দিব। বাট আপনার একটা ডিসেন্ট অ্যামাউন্টের ডিফিকাল্টি জন্য থাকে, মানে একদম দেখেই বুঝে গেল এত সহজ প্রবলেম না, যে আপনারা জাস্ট গুগল করবেন যে অ্যারে রিলেটেড প্রবলেম ইন সি, স্ট্রিং রিলেটেড প্রবলেম ইন সি, তারপর আপনি ইউটিউবে যে একটা ভিডিও দেখেন ওখানে তো বুঝাই দেয় প্রতিটা প্রবলেম। ওই প্রবলেম লিখে যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন যে আপনাদের অনেক ইন্ডিয়ান বড় হয়ে গেছে যারা বুঝাই দেবে। তারপরে আপনারা কি করবেন, ওই ভিডিওটা ওরা যা বোঝায় ওইটাই শর্টকাট করে আপনি বুঝাই দেবেন, শেষ। জাস্ট আপনার একটা ভিডিও দেখতে হবে, ইউটিউব সার্চ দিয়ে আপনার যে ভিডিও ভালো লাগে দেখবেন, দেখে আপনি ওইটাই আপনি একবার বুঝাই হয়ে গেল। আর ইউটিউবে যা দেখেন ওরা যদি ইংলিশে শব্দটা ইংলিশে বলে, সো আপনার ইংলিশটাও যদি কি বলবো এটা যদি মনে হয় ওই ভিডিও থেকে আপনি ইংলিশটাকে বুঝে নিতে পারেন যে আমি এই এই লাইনগুলো বলবো, তারপর এইভাবে। স্যার যদি হচ্ছে যে রিভার্স নাম্বার প্রিন্ট দিন তাই হ্যাঁ, রিভার্স নাম্বার ইজ এ গুড প্রবলেম। রিভার্স এখন হচ্ছে না স্যার আমারটা তো আগে এটা সিলেক্টের বিষয় না, আপনারা হচ্ছে গিয়ে করেন, আপনাদের এরকম অনেক প্রবলেম আছে যে সিমিলার টাইপেরই আর অনেক প্রবলেম আছে। ওই রিভার্স নাম্বার আপনি আরেকজন স্ট্রিং রিভার্স করলেই তো হয়ে গেল, আরেকজন ফাংশন দিয়ে স্ট্রিং রিভার্স করলে হয়ে গেল, এরকম। তো আর এইটা নিয়ে যদি কোনো মানে কোশ্চেন থাকে কিছু থাকে, আমি তো আসি, আমাকে যে কোনো টাইমে কোশ্চেন করবেন আপনারা। সবাই হচ্ছে কোড বক্স ওপেন করে ফেলে, আমাদের অলরেডি নাকি লেট হয়ে গেছে আধা ঘন্টা। আজকে আমাদের টপিক হবে হচ্ছে স্ট্রিং নিয়ে বিভিন্ন কাজ কারবার। কালকে আমরা যেটা করেছিলাম ওটা আজকে কম্পিউটারে করে দেখবো, ঠিক আছে? তারপরে এটা করে দেখি, তারপরে স্ট্রিংটা আসলে অনেক মজার, মানে এটা অনেক সহজ। অন্যান্য যে এতদিন যা করছেন অ্যারেটার চেয়ে স্ট্রিংটা একটু ইজি। তো সেকেন্ড সেমিস্টারে কি আমরা কোড বক্সে কাজ করব না সেকেন্ড সেমিস্টারে আপনাদের যদি জাভা থাকে তাহলে অন্য কিছুতে করবেন, আর যদি সি প্লাস প্লাস থাকে তাহলে হচ্ছে কোড ব্লকসে করবেন। হ্যাঁ পারবেন, আপনারা এখনো অন্যটা ইউজ করতে পারবেন। আমি কিন্তু আপনাদের বলে দেই কোড ব্লক সি প্লাস প্লাস পড়বেন না, জাভা পড়বেন। ওইটা সেকেন্ড সেমিস্টার থেকে কি কেউ মানে চাইলে ক্রেডিট তার ইচ্ছা মতো দিতে পারবে ও না, এটা হচ্ছে ফিক্সড ক্রেডিট আপনাদের সেমিস্টার সিস্টেম। সো ক্রেডিট হচ্ছে মানে আপনার যেগুলো অফার হবে, ঠিক আছে, যেগুলো অফার হবে হচ্ছে আপনি চাইলে কম নিতে পারবেন, কিন্তু অন্য কোনো কিছু নিতে পারবেন না। মানে আপনাদের অফার নিতে পারে জাভা, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এরকম আর ম্যাথ। তো আপনি বললেন যে স্যার আমি ম্যাথ করবো না, বাকি তিনটা করবো, এটা হয়তো আপনাদের করতে পারবেন না, কিন্তু এক্সট্রা করে কোনো ইচ্ছা মতো সাবজেক্ট আপনারা নিতে পারবেন। আমি এখন স্যার মেশিন লার্নিং করবো, ইউআই তো ওপেন ক্রেডিট। হ্যাঁ ওটা ওখানে ওপেন ক্রেডিট, এখানে ওপেন ক্রেডিট। আর ওপেন ক্রেডিট হইলেও কিছু ক্রাইটেরিয়া আছে একটা সাবজেক্ট নেওয়ার। মানে হচ্ছে আপনি একটা সাবজেক্ট নেওয়ার আগে ওরা চেক করে আগে কি কি সাবজেক্ট পড়ে আসছে। কারণ আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, আমি যদি আপনাকে ম্যাথ সাজেস্ট করি তাহলে তো হবে না। তারপর তো ম্যাথের সম্পর্কে জ্ঞান অনেক কম, ওকে ইন্টিগ্রেশন করতে দিলে পারবে না, বাট একটা সায়েন্সের স্টুডেন্ট করলে পারবে। মানে এরকম কিছু জিনিস আছে, যেরকম আপনি প্রোগ্রামিং শিখে সি প্লাস প্লাস করতে পারবেন, এইটা শিখে। কিন্তু
বাকি আপনাদের যে কোর্সগুলো আছে এগুলো সেই কিন্তু কোনো লাভ নেই। সো সি প্লাস প্লাসে প্রি রিকুইজিট বলে এটাকে। প্রি রিকুইজিট মানে হচ্ছে আগে কি শেখা লাগে, সেটা হচ্ছে এই কোর্স। আচ্ছা, কোড ব্লকস ছাড়াও আপনারা যে কোনো কম্পাইলার ইউজ করতে পারবেন, মানে এই সেমিস্টার থেকেই পারবেন। আমার কোনো ইয়া নেই, বাধ্যবাধকতা নেই। আমি আমার ক্লাসে কখনো বলি না যে আপনারা কোড ব্লকস ইউজ করেন, যার যেটা ভালো লাগে। আমার আগের স্টুডেন্টরা অনেকে ভিজুয়াল স্টুডিও ইউজ করতো, অনেকে ইয়ে ইউজ করতো সাবলাইম টেক্সট, আরো অনেকগুলো আছে, আপনারা গুগল করলে দেখবেন। কিন্তু সমস্যা কি, কোড ব্লকস আসলে সবাই একসাথে যদি ব্যবহার করে প্রবলেমগুলো একসাথে সমাধান করা যায়। এখন অন্য কম্পিউটার ছিল ওগুলো আবার অন্য নতুন নতুন প্রবলেম আছে, নতুন নতুন জিনিস সেট আপ করা লাগে। তার চেয়ে এটা অনেক সহজ, কোড ব্লকস ইজিয়ার অনেক। আচ্ছা, আমাদের ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে স্ট্রিং ইনপুট স্ট্রিং আউটপুট। স্ট্রিং ইনপুট স্ট্রিং আউটপুট আমরা প্রতি ল্যাবে চেষ্টা করব 5টা করে প্রোগ্রাম করার জন্য। কোন প্রবলেম ওটা আমি আজকে শুরু করব, দেখতে হবে। আচ্ছা, সো স্ট্রিং হচ্ছে বেসিক্যালি একটা ক্যারেক্টার আরে। সো ক্যার দিয়ে আমাদের ডাটা টাইপটা বলতে হবে। ক্যার সাপোজ এস দিয়ে বুঝালাম স্ট্রিং, ক্যার এস নিয়ে দিলাম 100। এরপর এটা ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব। %s কমা আমি কিন্তু এম্পারসেন্ট দিচ্ছি না, %s printf %s কমা। তো আমরা যেটা ইনপুট নেব সেটাই আউটপুটে শো করবে। কোডটা হচ্ছে এরকম। এটা যদি রান করেন তাহলে হচ্ছে যেটা ইনপুট দিবেন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড ইনপুট যদি দেই তাহলে কি প্রিন্ট করতেছে শুধু, কেন বলেন তো? রাইট, সো ইনপুট দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট করছে হ্যালো, কারণ হচ্ছে %s জিনিসটা আসলে স্পেস অ্যাকসেপ্ট করে না। এই স্পেসের আগে যা আছে, স্পেসের আগে শুধু হ্যালো আছে, সো হ্যালো প্রিন্ট করছে, কিন্তু ইনপুট আমরা এটুকুই দিয়েছিলাম। তারপর আমরা আরেকটা স্ট্রিং নেব সি, আপনার কেউ কিছু ভুল হয়েছে কিনা দেখেন, %s দিয়েছেন কিনা, %s লিখছেন না, s লিখছেন।
আচ্ছা, সো আমি প্রথমে একটা ইনপুট নিলাম, তারপর আউটপুট শো করলাম, তারপর লিখলাম হচ্ছে ইনপুট অ্যানাদার স্ট্রিং, তারপর আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করে আবার ইনপুট নিলাম, আবার আউটপুট দিলাম। কিন্তু এইবার আমরা দিলাম হচ্ছে গেট স্টুডেন্টস দিয়ে, কারণ হচ্ছে আমরা একটু পার্থক্যটা দেখতে চাই যে দুইটার ভেতরে কি হচ্ছে আসলে। সো প্রথমে একবার ইনপুট হবে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড যদি দেই তাহলে শুধু এই গেটেস প্রসেসর কোডটা আলাদা একটা যাবে, এটাই বলতে চাই। ওইটাকে যে এটা হচ্ছে আগের কোড করবো, আমি গেটেস প্রসেসরটা আরেকটা কোডে দেবো, এটা সমস্যা আছে একটাই করবো। এটা হচ্ছে গেটেস প্রসেস। গেটেস ফুটেজ দিয়ে করলে দেখেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ইনপুট দেই, আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। মানে এখানে স্পেস, এই যে দেখেন এই স্পেসগুলো ইনপুটের সাথে আছে। এটাই হচ্ছে আগেরটার সাথে এটার পার্থক্য, যে আগেরটায় যেটা হয় সেটা হচ্ছে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি তাহলে শুধু হ্যালো প্রিন্ট করবে। এই প্রথমটা হচ্ছে আপনারা যদি একটা ওয়ার্ড ইনপুট নিতে চান সেই জন্য, পরেরটা হচ্ছে যদি একটা সেন্টেন্স ইনপুট নিতে চান সেই জন্য। এইটুকু হয়েছে, শেষ করা যাক। হইছে এই তো দুই লাইনের পর। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ওয়ার্ড কাউন্ট করব, একটা সরি স্ট্রিং এর ভিতর কয়টা ইয়ে আছে, ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করব। স্ট্রিং ক্যারেক্টার কাউন্ট। আমরা হচ্ছে একটা স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে, মানে হ্যালো ওয়ার্ল্ড এ কয়টা ক্যারেক্টার আছে, গুণন তো হ্যালো ওয়ার্ল্ড এ কয়টা ক্যারেক্টার আছে না, হ্যালো ওয়ার্ল্ড কয়টা আছে এখানে, 11টা ক্যারেক্টার আছে, 11টা ক্যারেক্টার আছে। সো
এইখানে যে একটা স্ট্রিং আমরা দিব দিয়ে বলবো যে কয়টা ক্যারেক্টার আছে গুণে বের করো, ওই যে এই সব প্রবলেম কি কাজে লাগে? আমরা হচ্ছে বিভিন্ন যখন অনলাইনে বিভিন্ন জায়গায় আমরা ডেসক্রিপশন লিখতে চাই তখন এখানে বলে যে রাইট উইথিন 100 ওয়ার্ডস। কখনো কি দেখছেন, খেয়াল করছেন? আপনাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে গেলেও বলে যে রাইট ইওর বায়ো উইথিন 100 ওয়ার্ডস বা 200 ওয়ার্ডস এরকম থাকে। তো সেই সব জায়গায় এই প্রোগ্রামটা রান করা হয়, যেখানে হচ্ছে আপনি কিছু লিখলে ওটা কয়টা ক্যারেক্টার আছে বা কয়টা লেটার আছে ওইটা গুণে। মেসেজ লিখতে গেলে 100/100, রাইট, মেসেজও থাকে 100/100। সো ওইটারই একটা প্রোগ্রাম হচ্ছে এটা। আপনি যে জিজ্ঞাসা করছিলেন স্যার এটা কি কাজে লাগে, এইগুলো হচ্ছে এটার কাজ। এটা হচ্ছে একটা কাজ, আরো অনেক কাজ আছে, আমরা দেখবো। আমরা একটা স্ট্রিং প্রথমে নিতে হবে, স্ট্রিং কেস 100 সাইজের নিলাম। এখানে স্যার বারবার 100 কেন নিচ্ছেন? ওটা 200 নিতে পারেন, 300 নিতে পারেন, আপনার যা পাবেন বুঝছেন না। 100। আচ্ছা, সো এরপরে আমরা হচ্ছে গেটস দিয়ে স্ট্রিংটা ইনপুট নেব। গেটস মানে তো পাওয়া, হ্যাঁ, ইনপুট কি গেটস, গেট এস, এটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে গেট এস মানে গেট স্ট্রিং, পুট এস মানে হচ্ছে পুট স্ট্রিং মানে স্ট্রিংটা ফেলে দাও বা রেখে দাও, গেট এস মানে হচ্ছে স্ট্রিংটার নাম আছে। আচ্ছা, সো এর আগে আমাদের কিছু ইন্টিজার ভ্যালু নিতে হবে। ইন্ট আই, এটা হচ্ছে ফর লুপ চালানোর জন্য। আর একটা কাউন্ট নিতে হবে যেটার ভ্যালু থাকবে শুরুতে 0, যেটা হচ্ছে আমাদের কয়টা ক্যারেক্টার আছে এটা আমরা কাউন্ট করব। আচ্ছা, সো কালকে বলছিলাম যে একটা স্ট্রিং এর শেষে কি থাকে বলেন তো? নাল ক্যারেক্টার থাকে। ভেরি গুড। সো আমরা চেক করব যে স্ট্রিংটা আসলে কোথায় শেষ হয়। কিভাবে চেক করব? নাল ক্যারেক্টার ধরে চেক করব। সো i শুরু হবে 0 নাম্বার ইনডেক্স থেকে, শেষ হবে যে নাল। s অফ i যতক্ষণ না পর্যন্ত নাল হবে ততক্ষণ i প্লাস প্লাস হইতে থাকবে, মানে আইটা ট্রাভার্স করতেই থাকবে হ্যালোর ভেতরে, মানে আমরা যেটা স্ট্রিং লিখবো তার ভেতরে। ইন দ্য মিন টাইম এই লুপটা যতবার চলবে ততবার কাউন্টের ভ্যালুও বাড়তে থাকবে। তারপর প্রিন্টএফ এ আমরা কাউন্টটাকে প্রিন্ট করে দিব। পার্সেন্ট, সরি কাউন্টার বলতে ইন্টিজার, পার্সেন্ট ডি কমা কাউন্ট। আচ্ছা, এটা দেখি আগে ঠিকঠাক রান করে কিনা, তারপর আপনারা দেখেন। আমরা একটা স্ট্রিং ইনপুট দেব। কত আসছে? হ্যালো ওয়ার্ল্ড 11। সো আপনারা আপনাদের নামের কাউন্ট কত একটু বের করেন। আপনাদের নামের লেটার কাউন্ট কত বের করেন।
চেয়ে বেশি কি পাচ্ছেন? 18 তো অনেক পুরনো। কি নামের কাউন্ট কত বলেন? 20 দেখি একটা নাম বাড়ায় দিলে ওর সাতটা 7টা তো নাম বলতে কিছু নাই। বাইশ 22টা আপনি তো রচনায় লিখে রয়েছেন, আপনার তো বায়োতে আপনার নাম লিখলে বায়ো শেষ। আমার কয়টা দেখি আমার হচ্ছে 16টা। So, এটা সবাই বুঝছেন কি করছি আমি? এটা হচ্ছে কালকের পড়ালেখা, আজকে হচ্ছে নতুন পড়ালেখা হচ্ছে আজকে। না না, স্ট্রিং এর নতুন পড়ালেখা, এটা তো কালকে পড়ছেন আপনারা। এটা অনেক সহজ। শুনেন, আপনারই মনে হবে যে মানে প্রেজেন্টেশন দেওয়ার পর আপনারই মনে হবে যে একটা জোস একটা টপিক পড়াইছে, এটা আপনারই মনে হবে, ঠিক আছে? তখন আপনার যখন এটা মনে হবে তখন বুঝবেন যে আপনি ঠিকঠাক প্রেজেন্টেশন। আর যদি মনে হয় আচ্ছা এটা ভালো হলো, তার মানে এটা ভালো, ঠিক আছে? যখনই মনে প্রশ্ন জাগবে যে এটা ভালো হলো কিনা, তার মানে আপনার পছন্দ হয় না, আপনারই পছন্দ হয়। কিছু মানুষ জন্মগতভাবে কনফিউশনে থাকে, ওর তো জীবনটাই মিথ্যা। আপনারই মানে স্যাটিসফ্যাকশন আসবে আপনি যদি প্রেজেন্টেশন ওইভাবে দেন, দেখবেন আপনার মন থেকে বলতেছে যে না দিছি একটা ভালো। আচ্ছা, এখন যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটার আইডিয়ার উপর বেস করে এবার এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বলেন তো এই প্রবলেমে কয়টা ওয়ার্ড আছে? আমরা এখন যে প্রবলেমটা করব এতক্ষণ কি কাউন্ট করলাম? ক্যারেক্টার কাউন্ট করছি। এখন আমরা কি কাউন্ট করতে চাচ্ছি? ওয়ার্ড কাউন্ট। একটা স্ট্রিং এর কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে বলেন তো? 5টা ওয়ার্ড। 1 2 3 4 5। আচ্ছা বলেন তো এটা কিভাবে আমরা বের করতে পারি? স্পেস কাউন্ট করে। ওকে, ভেরি গুড। স্পেস কয়টা থেকে ওয়ার্ড কয়টা হয় দেখেন তো? এখানে সর্বোচ্চ 4টা আছে, সর্বোচ্চ 6টা আছে, 6টা। একটা স্পেস, দুইটা স্পেস, তিনটা স্পেস, চারটা স্পেস। পাঁচটা ওয়ার্ড হয়, তার মানে হচ্ছে স্যার মানে এখানে তো আসলে শেষ, তাই না? এখানে তো স্পেস নেই, এখানে শেষ। স্যার তাহলে মানে যে কয়টা স্পেস থাকবে তার থেকে একটা ওয়ার্ড বেশি হবে। আচ্ছা, উনি একটা থিওরি বললো যে স্যার আপনার স্ট্রিং এ যে কয়টা স্পেস থাকবে তার চেয়ে একটা ওয়ার্ড বেশি হবে। আচ্ছা, আমরা আরেকটা সেন্টেন্স যদি দেখি ভাই কি সো এইখানে কয়টা ওয়ার্ড আছে? চারটা। স্পেস আছে কয়টা? তার মানে ওনার থিওরি কি মানতে পারি আমরা? ইয়েস ইয়েস। যে স্পেস যে কয়টা আছে, ডাবল স্পেস কি অ্যাকচুয়ালি আপনি দেন মানে ঠিক আছে, ডাবল স্পেস দিলে আপনার কথা ভ্যালিড। ডাবল স্পেস দিলে যে সেন্টেন্সটা হয় ওটা আসলে আপনারা যদি ওয়ার্ডে লেখেন বা মাইক্রোসফট ওয়ার্ডে তখন কিন্তু নিচে একটা লাল দাগ হয়। আমি নরমাল সেন্টেন্সের কথা বলছি, নরমাল সেন্টেন্স। নরমাল সেন্টেন্সে আসলে কি হয়? নরমাল সেন্টেন্সে আমাদের স্পেস যে কয়টা থাকে তার চেয়ে একটা বেশি থাকে হচ্ছে ওয়ার্ড। সো এখন তাহলে আমাদের টার্গেট কি কাউন্ট করা? স্পেস কাউন্ট।
স্পেস কাউন্ট করা। বোঝা গেছে? এটাই সবচেয়ে সহজ। সো চলেন আমরা হচ্ছে এই কোডটাই ওয়ার্ড আমাদের ভাষায় করা লাগে স্যার 100%। তো এটা তো ওর জন্য ভালো, তো উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। আপনারা এগিয়ে গেল, আপনার আন্দোলনে গেল আগে আমরা প্রতিটা ক্যারেক্টার কাউন্ট করছিলাম, এখন আমরা শুধুমাত্র কি কাউন্ট করব? স্পেস কাউন্ট করব। সো কাউন্ট ইজ ইকুয়াল টু 0 ফর আগের মতো i 0 থেকে শুরু হবে, i যতক্ষণ না পর্যন্ত s of i নট ইকুয়াল টু যদি নাল হয় ততক্ষণ পর্যন্ত আই বাড়তে থাকবে। এখন আমাদের একটা কন্ডিশন দিতে হবে কাউন্ট করার আগে, যে আমরা শুধুমাত্র কি কাউন্ট করব? স্পেস। সো ইফ s of i ইকুয়াল স্পেস। স্পেস কিভাবে দিলাম দেখেন, একটা সিঙ্গেল কোড তার ভিতরে একটা স্পেস, ঠিক আছে? একটা সিঙ্গেল কোড তার ভিতরে একটা স্পেস, এটা যদি হয় তাহলেই আমরা কাউন্ট করব। তাহলেই আমরা লিখব কাউন্ট প্লাস প্লাস, স্পেস যদি পাই তাহলেই কাউন্ট করব। এই ফর লুপটা শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রিন্ট করব হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে আমরা কি বলবো? কাউন্ট প্লাস 1। কারণ কি, আমাদের স্পেস যে কয়টা আছে ওয়ার্ড তার চেয়ে একটা বেশি আছে, ওয়ার্ড তার চেয়ে একটা বেশি আছে, সেই জন্যই ওয়ার্ড কাউন্ট ইজ প্লাস 1। সো এটা যদি রান করি, এটা হচ্ছে কিন্তু আগের কোডই, জাস্ট আমি এইটুকু অ্যাড করছি, এই যে এইটুক আর এখানে প্লাস 1 এইটাই। এটা কিন্তু পুরোটাই আগের কোড, একদম হুবহু আগের কোড। আপনারা যদি চেক করে দেখেন, সো কপি পেস্ট করেও চেঞ্জ করলেও হয়ে যাবে। সো আমরা একটা লিখি word count is 4. So আপনারা যদি প্যারাগ্রাফ লেখার সময় বলতো যে 100 ওয়ার্ডের ভিতরে একটা প্যারাগ্রাফ লেখো, এইটা চেক করার একটা কোড হচ্ছে এটা, যে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, প্যারাগ্রাফে 100 ওয়ার্ডের ভিতর দিয়ে যে আচ্ছা এখানে আবার কাহিনী আছে, একটু আমি আপনাদের এটা বলছি। স্যার এখানে ফুল স্টপটাকেও কি ওয়ার্ড হিসেবে নেব? না, ফুল স্টপ ওয়ার্ড হিসেবে হবে না। তো কাউন্ট করে ফুল স্টপ হবে না, কাউন্ট করে স্পেস থাকবে না। হ্যাঁ বুঝি নাই, কাউন্ট করে কাউন্ট করে স্পেস হবে না, ইয়া তো ডিরেক্ট ফুল স্টপ, এটা স্পেস নাই, ডাইরেক্ট এখানে কোনো স্পেস নাই, ঠিক আছে? সো এটা মানে আপনি দিয়ে দেখেন এরকমই দেখাবে, একটু ফাঁকা হয়ে দেখাবে। সো দেখেন ওয়ার্ড কাউন্ট 8 গুণে দেখেন 8টা ওয়ার্ড আছে কিনা, 1 2 3 4 5 6 7 8,
সো আপনি যদি একটা রচনা এখানে লেখেন এবং লিখে বলেন যে কয়টা ওয়ার্ড আছে, আপনার এই প্রোগ্রাম কাউন্ট করে দিবে যে এত ওয়ার্ডের ভেতর রচনা লেখা, এটা আপনারা এইচএসসি তে লিখে আসছে। ছোটবেলা থেকে তো পুরো রচনায় লিখতেই আছেন। এখানে অনেকে আছে গরুই দেখে সে গরু রচনা লিখছে। এটা কি বোঝা গেছে? এটা কিন্তু জাস্ট এইটুক চেঞ্জ, এই যে এইটুক ইফ দিছি আমরা, ইফে কি লেখা আছে কাউন্ট করব তখনই যখন আমরা স্পেস পাবো, আর ওয়ার্ড কাউন্ট হচ্ছে স্পেস কাউন্টের চেয়ে এক বেশি, তাই আমরা এখানে এক বেশি দিয়ে দিছি। শেষ পয়েন্টটা ভেরি ইজি। ভাওয়েল কি কি বলেন তো? এ, ই, আই, ও, ইউ। শুরু কি ছোট হাতের বড় হাতের আছে? এ, ই, আই, ও, ইউ। এখনকার প্রবলেম আমরা কি করব বলেন? একটা ওয়ার্ডে, একটা সেন্টেন্সে কতগুলা ভাওয়েল আছে সেটা কাউন্ট করব। আমরা বিভিন্ন রকম জিনিস কাউন্ট করে দেখছি আর কি, ঠিক আছে? সো প্রথমে আমরা এটা ক্যারেক্টার কাউন্ট করলাম, এখন আমরা ওয়ার্ড কাউন্ট করা শিখছি, উন্নতি হচ্ছে। এখন আমরা ভাওয়েল কাউন্ট করব যে কয়টা ভাওয়েল আছে। এটা হচ্ছে, চলেন এটা করি। এটা হচ্ছে আগের কোডটাই কপি পেস্ট করেন। কপি করতে পারেন? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এই যে আমরা নতুন একটা খুলি, খুলে এটা হচ্ছে আগের কোডটা আমরা কপি পেস্ট করলাম। এখন আমরা কাউন্ট করব কি ভাওয়েল। সো আমরা ইফ এর ভিতর কি লিখব বলেন তো? ইফের ভিতরে এ আই ও ইউ, s of i equal k অথবা s of i equal e অথবা s of i equal i অথবা s of i equal o। অথবা s of i equal a।
আমাদের ভাওয়েল আছে কয়টা? পাঁচটা। চেক করতেছি কয়টা? 10টা। সো পরীক্ষার হলে যারা শুধুমাত্র ছোট বা শুধুমাত্র বড় চেক করবেন তাদের কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোট হাতের এ এবং বড় হাতের এ দুইটা ডিফারেন্ট, আলাদা আলাদা। তাহলে কি 10টা জানা পাওয়া যাবে না? 10টা ম্যাক্স বেড়ে গেলে 10টা দিবা, 5টা একটা জানা, 5টা একসাথে। না, এটা লেখার কোনো অপশন নেই, মানে আপনাকে প্রতিটা আলাদা আলাদা করে লিখতে হবে। জানা যে ওটা কনসোনেন্ট লিখতে বলে তাহলে তো আমার ভালো লাগে, এটা দুই না, ব্যালেন্স করে লাগে। কনসোনেন্ট লিখতে বললে তখন আমরা জাস্ট এইটাই লিখবো কি নট ইকুয়াল। 10টাই লিখতে হবে, আমরা তখন লিখবো নট ইকুয়াল। এই 5টা যদি না হয় বাকিগুলো কনসোনেন্ট, আর এটা হচ্ছে 5টা হইলে এগুলো ভালো। তো কনসোনেন্ট কাউন্ট কিন্তু আপনারা অ্যাকচুয়ালি এখানে করতে পারেন। কিভাবে? এই ইফ না ইফের একটা যদি এলস দেন তাহলে আপনাদের কনসোনেন্ট কাউন্ট হয়ে যাবে। এইটা হচ্ছে ভাওয়েল কাউন্ট, আর আমরা আরেকটা নিতে পারি কনসোনেন্ট কাউন্ট। এই দুইটা ভ্যারিয়েবল আমরা নিলাম, ভাওয়েল কাউন্ট আর কনসোনেন্ট কাউন্ট। সো এইটা এইগুলার ভেতর যদি হয় তাহলে এটা কি বলবো আমরা? ভাওয়েল কাউন্ট, তাই না? আর যদি এইগুলার ভেতরে না হয় তাহলে আমরা কি কাউন্ট করব? সো আমরা এই যে একটা প্রোগ্রাম থেকে দুইটাই বের করে ফেললাম। ভাওয়েল কাউন্ট হচ্ছে ইফ যদি এটা ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা ভাওয়েল কাউন্ট করব, যদি ফলস হয় তার মানে আমরা কি কনসোনেন্ট কাউন্ট করব। কিন্তু এখানে একটা বিষয় আছে, এটা করা যাবে না, এটা বাদ দেব। কারণ হচ্ছে এস অফ আই এর ভেতর স্পেসও আছে। আমরা একটা সেন্টেন্স যখন লিখি স্পেসও লিখি, সো এই আই ও ইউ এর বাইরেই তো আছে স্পেস, তো স্পেস শুদ্ধ কনসোনেন্ট কাউন্ট করবে, এটা একটা প্রবলেম। সো ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। আমরা এখানে স্পেসগুলো বাদ দিয়ে কাউন্ট করবো কিভাবে, এটা তো জাস্ট একটা কন্ডিশন দিতে হবে, এটা পরে দেখাচ্ছি। আপাতত ভাওয়েল কাউন্টই আমরা করি, ঠিক আছে? কনসোনেন্ট কাউন্ট একটু পরে দেখছি। লাস্টে হচ্ছে ভাওয়েল কাউন্ট ইজ যদি রান করি একটা ওয়ার্ড যদি আমরা হচ্ছে একটা বড় সেন্টেন্স দিয়েছি, এইখানে কয়টা ভাওয়েল থাকার কথা একটু আমরা গুনে নেই। আই আছে প্রথমে, সো একটা, এখানে ই আছে দুইটা, আই আছে এ আছে দুইটা, ই আছে তিনটা, আই আছে চারটা, উ আছে পাঁচটা, এখানে আরেকটা আছে ছয়টা, এখানে আছে হচ্ছে একটা সাতটা, সো সাতটা আছে। সো এটা যদি ইন্টার দিই তাহলে ভাওয়েল কাউন্ট ইজ 7। সো আমাদের যেটা যাচ্ছিলাম ওটা বলছে
কন্ডিশনটা লিখছি এটা কিন্তু পুরাটাই একটা লাইন, এই ইফটা এইখানে শুরু এইখানে শেষ পুরাটাই একটা লাইন, আমি জাস্ট এখানে একটা এন্টার দিছি, এটা পুরাটাই আসলে একটা লাইন। সো আপনারা এটাকে ভুলে ফেলেন না, এই যে ইফটা এই যে পুরাটা একটা লাইন, আমি জাস্ট একটা এন্টার দিয়ে নিচে নামাই দিছি যেন দেখতে সুবিধা হয়। এটা শুরু এখানে শেষ এখানে। এটা হয়েছে নেক্সট প্রবলেমটা হচ্ছে স্ট্রিং রিভার্স। রিভার্স মানে হচ্ছে আমরা একটা স্ট্রিং কে উল্টে ফেলব। এই স্ট্রিংটাকে উল্টে ফেললে কি হবে? সো একটা স্ট্রিং কে আমরা আসলে উল্টে ফেলবো। উল্টে ফেলার জন্য আমরা কিভাবে কাজটা করতে পারি এটা অলরেডি আমরা অ্যারের ক্ষেত্রে করে আসছি সেম। সো এই জিনিসটা যখন কম্পিউটারে সেভ হয়, সবাই একটু বুঝে নিন, কম্পিউটারে সেভ হয় জিনিসটা থাকে এরকম WORL এইটাকে উল্টানোর ওয়ে হচ্ছে আমরা এইটা 1 2 3 4 তাহলে করে না দিলে আমি করি যে নাল যেটা নাল ছিল নাল আগে থেকে রিভার্স করা শুরু করি। হ্যাঁ, এখান থেকে তো রিভার্স করা শুরু করব। এখানে তো নাল আছে, নাল মাইনাস 1 দিয়ে আচ্ছা। সো আমরা যেভাবে করতাম সেটা একটু মনে করে দিই, ডাব্লিউটা থেকে পড়াইছিলাম এতে শুরুর ইনডেক্স কে বলবো i, শেষেরটাকে বলবো j। এরপর আমরা কি করব, i এরটা j তে দিব, j এরটা i তে দিব। কিন্তু দেওয়ার আগে আমাদের একটা কি করতে হবে, একটা টেম্পোরারি ভেরিয়েবল আনতে হবে যেটার ভেতরে আমরা রাখবো। তার মানে কি আমরা w টা প্রথমে হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখবো, এটার ভেতরে আমরা প্রথমে w রাখবো, তারপর এই ভেরিয়েবলটা এখানে বসাবো। বসালে কি হবে, এখানে d হয়ে যাবে, w এর জায়গায় d হয়ে যাবে। তারপর আমরা এই w টা এখানে বসাবো, তাহলে এখানে w মনে আছে এই সিস্টেম? হচ্ছে যে সোয়াপ, এটা হচ্ছে সোয়াপ। সো আমরা তারপর i এক ঘর বাড়াবো, j আরেক ঘর কমাবো। কমায় কি করব,
আই হচ্ছে এই যে এইটা যাবে হচ্ছে টেম্পে এখন থাকবে হচ্ছে কোড, এইটা এখানে আসবে, এখানে হয়ে যাবে এল আর কোডটা এখানে যাবে। সো আমরা জাস্ট একটা থার্ড ভ্যারিয়েবলের মধ্যে একটা রাখবো, তারপর ইন্টারটা এখানে বসাবো, এইটারটা এখানে বসাবো, এই কাজই করতে থাকবো, এইভাবে সোয়াপ করবো। এই সোয়াপ করতে করতে সবগুলাই আমরা উল্টায় ফেলবো। এটাই হচ্ছে গিয়ে স্ট্রিং রিভার্স। এখন দেখেন আমরা শুরুর ইনডেক্স জানি কত, 0, শেষের ইনডেক্স 4। এটা তো এখানে দেখে বুঝতেছি কম্পিউটার মানে এটা তো আমার এক একজন এক এক ইনপুট দিবে, আমি ওয়ার্ড ইনপুট দিলাম, আমি অন্য কিছু ইনপুট দিতে পারতাম। সো আমাকে শেষের ইনডেক্সটা বের করতে হবে। কিভাবে? কাউন্ট করে, ওই যে প্রথমে করছিলাম। সো শেষের ইনডেক্সটা আমার হচ্ছে বের করতে হবে। সো এতক্ষণ আমরা যেগুলো প্রোগ্রাম শিখলাম, এবার 2-3টা প্রোগ্রাম জোড়া লাগায় একটা প্রোগ্রাম বানাবো, বিষয়টা হচ্ছে। সো আমাদের এখন শেষের ইনডেক্সটা বের করতে হবে, তারপরে আমরা সোয়াপিং শুরু করব। তো চলেন আমরা এটা করি। এটা তো আমার কাছে অলরেডি কোড আছে। আচ্ছা আমি প্রথম থেকেই করি। প্রথমে একটা স্ট্রিং নিব, এরপর আমাদের দুইটা জিনিস লাগবে, ইন্ট আই লাগবে, জে লাগবে, আর একটা জিনিস লাগবে টেম্পোরারি ভ্যারিয়েবল। টেম্পোরারি ভ্যারিয়েবলে কি থাকবে? ক্যারেক্টার থাকবে। সো ক্যার 10 আমাদের এই কয়টা ভ্যারিয়েবল লাগবে। তো আপনি এই ক্যার 10টা এখানেও দিতে পারতেন। ক্যার এস 210 ভ্যারিয়েবল গুলো সব করে থাকে। হ্যাঁ, এটা যেহেতু ক্যারেক্টার ডাটা টাইপ, একটা নিব ক্যারেক্টারের অ্যারে আর একটা নিব শুধু একটা সিঙ্গেল। না, স্ট্রিংটা ডিক্লেয়ার করার পরেই দিতে পারবেন। এখানে জে এর ভ্যালু শুরুতে আমরা ধরে নিব হচ্ছে 0, আই এর ভ্যালু শুরুতে ধরে নিব 0। এরপর আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার পরে এই স্ট্রিং এর এই স্ট্রিং এর লেন্থ কত এটা বের করব, মানে কয়টা ক্যারেক্টার আছে এটা বের করব। সো কয়টা ক্যারেক্টারের কোড কিন্তু ছিল এই যে এইটা। সো আমরা এই কোডটাই আবার লিখব। for I is equal to 0, I s of I আগে আমরা কাউন্ট লিখছিলাম, এখানে যে এটাই কাউন্টের কাজ করতেছে। আমরা হচ্ছে কয়টা ক্যারেক্টার আছে সেগুলো কাউন্ট করছি কিসের মাধ্যমে? জে এর মাধ্যমে।
সো চেক করি ঠিকঠাক কাউন্ট করছে কিনা। এই যে এখানে কয়টা ক্যারেক্টার আছে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। সো এখানে দেখাচ্ছে 10। সো আমাদের কাউন্ট করা ঠিক আছে। একটা কথা বলেন তো, একটা যদি ওয়ার্ড কাউন্ট হয় 10 তাহলে লাস্ট ইনডেক্স কত হবে? শেষের ইনডেক্স নাম্বারটা কত হবে? যদি কাউন্ট হয় 10 9 হবে, এক কম হবে, তাই না? কারণ ইনডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে লাস্ট ইনডেক্সটা বের করা। এই যে লাস্ট ইনডেক্সটা বের করা টার্গেট। সো আমাদের লাস্ট ইনডেক্স আসছে হচ্ছে 10, আমরা এটাকে 1 কমায় দিব। সো j = j - 1। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের লাস্ট ইনডেক্স 9। এখানে কাউন্ট করলে আসবে হচ্ছে 10, এটাকে কমায় আমি 1 কমায় 9 বানাই দিলাম। যত আসবে তার থেকে আমরা 1 বিয়োগ করে দেব। সো শুরুর ইনডেক্স আমাদের 0, শেষের ইনডেক্স আমাদের যত কাউন্ট করছি তার চেয়ে 1 কম। এরপর শুরুর ইনডেক্স পেয়ে গেলাম, শেষের ইনডেক্স পেয়ে গেলাম, আমরা এবার সোয়াপ শুরু করব। ঠিক আছে? সোয়াপ করার জন্য যে কোড ছিল সেটা হচ্ছে while i যতক্ষণ j এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ আমরা কি করব? s of i এর ভেতর temp এর ভেতর আমরা প্রথমে s of i রাখবো, তারপর s of i এর ভেতর দিব হচ্ছে s of j, আর s of j এর ভেতর আমরা দিব temp। এই কোডটা মুখস্থ করে ফেলবেন, এটা সোয়াপ এর কোড। temp এর ভেতর দিব s of i, টেম্পোরারি ভেরিয়েবল রাখলাম, তারপর i এর জায়গায় ঢুকালাম j, আর j এর ভেতর আমরা ওই টেম্পটা আবার বসাই দিলাম। সো আমাদের রিভার্স শেষ। এই কাজটা করার পর আমরা i++ করব আর j - করব, তাই না? i বাড়তে থাকবে 0 1 2 এইভাবে, আর j হচ্ছে 4 3 2 এইভাবে যেতে থাকবে। সো j - আজকে আমরা printf দিয়ে বলে দিব %s রিভার্স করা স্ট্রিংটা আমরা লাস্টে প্রিন্ট করে দেব। আচ্ছা, কোডটা দেখেন, কেউ না বুঝলে কোশ্চেন করেন। স্যার যে মাইনাস আছে না মাইনাস মাইনাস? মাইনাস মাইনাস, আচ্ছা j এটা ডাবল মাইনাস, মাইনাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, আমি আগে দেখি এটা ঠিকঠাক রান করে কিনা। যেরকম যদি ওয়ান্ডারল্যান্ড লিখি জন্য কিছু
আচ্ছা আমি একটু চেক করি আমার কোডে লেখার পরে চেঞ্জ হচ্ছে না কিছু চেক করি আবার একটু বুঝে দিলাম। বসেন ও আচ্ছা বুঝতে পারছি এখানে হচ্ছে আই এর ভ্যালু বাড়ছে না আই এর ভ্যালু বাড়তে বাড়তে আই এর ভ্যালু 10 হয়ে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা এই জন্য কিছু চেঞ্জ হচ্ছে না এই যে এই ফর লুপটা তো আমরা আই দিয়ে চালাচ্ছি সো আমাদের আই না নয় ভালো আমাদের ফার্স্ট ইনডেক্স নিতে হবে হচ্ছে কে দিয়ে মানে আই আসলে বাড়তে বাড়তে জিরো থাকতেছে না আই এর ভ্যালু 0 ছিল এখন বাড়তে বাড়তে আই এর ভ্যালু বেশি হয়ে যাচ্ছে সো আমরা কে দিয়ে বোঝাবো ফার্স্ট ইনডেক্স আর জে দিয়ে বোঝাবো লাস্ট ইনডেক্স বিষয়টা হচ্ছে এটা আই না দিয়ে আমরা হচ্ছে কে দিয়ে বোঝাচ্ছি কারণ হচ্ছে ফর লুপ যখন আমরা চালাচ্ছি এটা কাউন্ট করতে আই এর ভ্যালু তো বাড়তে 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 এখানে এসে থামতেছে এই জন্য আই যেখান থেকে শুরু হচ্ছে 0 যেখান থেকে শুরু হচ্ছে এর জন্য কিছুই আসলে চেঞ্জ হচ্ছিল না আমরা ট্রাই করছিলাম সো আপনারা যেটা করবেন আরেকটা ভেরিয়েবল নেন কে দিয়ে হচ্ছে আমরা বুঝাবো ফার্স্ট ইনডেক্স সো s অফ i যে যে জায়গায় ছিল সেই জায়গায় s অফ k দেন i++ না লিখে আমরা এখন লিখব k++ আর i থেকে ছোট j না লিখে আমরা লিখব k থেকে ছোট j যে জায়গায় i ছিল সব জায়গায় এই যে এখান থেকে সব জায়গায় হচ্ছে k দেন তাইলে ঠিক হয়ে যাবে এই যে এখন দেখেন এই যে আমরা দেওয়ার সাথে সাথে যা লিখবেন সেটা উল্টে যাবে সেটা একটা ওয়ার্ড লেখেন বা সেন্টেন্স লেখেন যে আই কাউ এটা দিলে দেখবেন এটা উল্টে যাবে যাই লিখবেন সেটা উল্টে যাবে আপনার নাম লেখেন নাম উল্টে যাবে সো আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়েছি আই হচ্ছে ফর লুপ চালানোর জন্য যে হচ্ছে লাস্ট ইনডেক্স কে হচ্ছে ফার্স্ট ইনডেক্স তারপরে আমরা কি করলাম এখানে কতগুলা ক্যারেক্টার আছে সেন্টেন্সে সেটা কাউন্ট করলাম কি দিয়ে জে দিয়ে সো যতগুলা ক্যারেক্টার আছে তার চেয়ে লাস্ট ইনডেক্স কি এক কম না ক্যারেক্টার 10টা থাকলে লাস্ট ইনডেক্স 9 ক্যারেক্টার 9টা থাকলে লাস্ট ইনডেক্স 8 সো আমরা এই যে এক ঘর কমাই দিলাম এরপরে আমরা জাস্ট সোয়াপের কাজ করছি সোয়াপের কাজ হচ্ছে এই যে শেষ কোনো জায়গা না বুঝলে আমাকে কোশ্চেন করেন আমি লাগলে আবার বুঝাই দেব কোনো জায়গা না বুঝলে আপনারা দেখেন দেখে আবার কোশ্চেন করেন এখানে আপনি যা খুশি আপনার একটা সেন্টেন্স একটা প্যারাগ্রাফ সবই উল্টা করে ফেলতে পারবেন ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ বলেন কোথায় কি বলছেন ডাবল মাইনাস মাইনাস মানে হচ্ছে যে ভ্যালু এক কমছে এইখানে j j-1 এটা কেন করছি সবাই বুঝতে পারছেন ওকে ভেরি গুড একজন বুঝছেন বাকি কেউ বুঝছেন জানো নিচেরা থিওরি বুঝেন নাই বাইরে ছিল কেন ওগুলো দশটা বুঝে নেই সো s of k na s of I
আমি একবার শর্টকাটে বুঝা দিই আমরা কি করলাম। প্রথম কোডটা হচ্ছে কয়টা ক্যারেক্টার কাউন্ট আছে এই সেই কোডটা, এটা একটু আগে আমি পড়ে আসছিলাম, একটা সেন্টেন্সে কয়টা ক্যারেক্টার কাউন্ট আছে, এটা হচ্ছে সেই কোড। কপি এইখানে j = j-1 মানে হচ্ছে আমাদের ক্যারেক্টার যদি থাকে 5টা, লাস্ট ইনডেক্স হয় হচ্ছে তার চেয়ে এক কম, সেইজন্য এক কমাই দিছি। পরের কোডটুকু হচ্ছে k যদি হয় শুরুর ইনডেক্স, j যদি হয় লাস্ট ইনডেক্স, আমরা সোয়াপ করব এবং i এর ভ্যালু মানে যে k এর ভ্যালু এক এক করে বাড়বে, j এর ভ্যালু এক এক করে কমবে, শেষ, রিভার্স হয়ে গেল। আর কিছু বোঝার নেই। আচ্ছা, এই কোডগুলা আমি কিন্তু আজকে আছে এটাই লাস্ট কোড, আমি এই কোডগুলা আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর হচ্ছে প্রেজেন্টেশনের টপিক আপনারা কিভাবে খুঁজবেন আমি একটু দেখাই দিই, ওইটা হচ্ছে আপনাদের আরো ইজিয়ার হবে। যে এটা হইছে সবার হয়ে গেলে আমি এটা কাট কেটে দিচ্ছি, আমি কোডগুলো আপনাদের ক্লাসরুমে তো দিয়ে দিই, ওখান থেকে যারা স্পেস কাউন্ট করছে না, বাড়ি দিল নাকি করবো। আচ্ছা, ফাইনাল ফাইনাল ল্যাব 2 তো হয়ে গেছে দেখতেছি, আজকে তো ল্যাব 3 তাই। আচ্ছা, এই যে কি হচ্ছে, সো আপনারা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে আপনারা যদি সার্চ দেন যে স্ট্রিং প্রবলেমস ইন সি, স্ট্রিং প্রবলেমস ইন সি লিখে সার্চ দিলে সবচেয়ে ভালো প্রবলেমের সোর্স হচ্ছে যে W3 রিসোর্স। স্ট্রিং প্রবলেমস ইন সি লিখে সার্চ দিলে যে এখানে অনেকগুলা চলে আসবে আপনার। সো সি প্রোগ্রামিং এক্সারসাইজেস, এখানে দেখেন অনেকগুলা প্রবলেম বলা আছে যে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ইনপুট আ স্ট্রিং এন্ড প্রিন্ট ইট। ওকে, সো আমরা এত সহজ করব না, আমরা দেখি একটু কোডিং দেখব। এখানে যে একটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম ইন সি টু কম্পেয়ার টু স্ট্রিংস উইদাউট ইউজিং লাইব্রেরি ফাংশন, মানে হচ্ছে আমরা কোনো ফাংশন ইউজ না করে এই যে একটু আগে যেটা বললাম, রাইট আ প্রোগ্রাম ইন সি টু প্রিন্ট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ফর স্ট্রিং ইন রিভার্স অর্ডার। রিভার্স অর্ডারে প্রিন্ট করতে বলছে, এটা আমরা অলরেডি করে ফেলছি। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে দুইটা স্ট্রিং এর কম্পেয়ার করতে হবে যে দুইটা স্ট্রিং একই কিনা। সো এই দুইটা স্ট্রিং দেওয়া আছে, এখানে एग्जांपल দেওয়া আছে যে a a b b c c আর একটা আছে a b c d e f। এই দুইটা স্ট্রিং কি এক? না, এই দুইটা স্ট্রিং এক না। সো এই রকম একটা প্রবলেম আছে। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম আছে টোটাল নাম্বার অফ অ্যালফাবেট ডিজিট স্পেশাল ক্যারেক্টার। আমরা একটু আগে ভাওয়েল কাউন্ট করলাম, এরা হচ্ছে কয়টা অ্যালফাবেট আছে, কয়টা ডিজিট আছে, কয়টা স্পেশাল ক্যারেক্টার আছে, এটা কাউন্ট করছে। আচ্ছা, সো
এখানে হচ্ছে রাইট আ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টারস ইন আ স্ট্রিং, মানে কোন ক্যারেক্টারটা সবচেয়ে বেশি বার আছে সেটা বের করছে। যেমন হচ্ছে এখানে ই দেখেন, এই যে ইটা আছে হচ্ছে একবার, দুইবার, তিনবার, চারবার, আর বাকি যে লেটারগুলো আছে যেরকম ডাব্লিউ কয়বার আছে, ডাব্লিউ আছে দুইবার, এল কয়বার আছে, এল একবারই আছে, সি আছে হচ্ছে একবার, দুইবার, তিনবার, মানে যে ক্যারেক্টারটা সবচেয়ে বেশিবার থাকবে সেইটা প্রিন্ট করছে। সো এখানে এনাফ ইন্টারেস্টিং প্রবলেম আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আমি জাস্ট এর মধ্যে অনেকগুলো আপনারা করবেন, আবার অনেকগুলো আপনারা মানে আমি যে ক্লাসে করাবো এটাই প্রেজেন্ট করতে হবে, নট নেসেসারি দ্যাট আমি এক্সপেক্ট করবো যে আপনারা নতুন কিছু আমাকে দেখান, যে স্যার আমি এটা বুঝতে পারছি নিজে নিজে। এটাই আসলে প্রেজেন্টেশনের মানে, যে আপনি নিজে নিজে কি বুঝতে পারছেন এবং আমাকে বোঝাইতে পারেন কিনা। এইখানে অনেক প্রবলেম আছে, আপনি স্ট্রিং বলেন, অ্যারে বলেন, ফাংশন বলেন, এখানে হচ্ছে অ্যারে এনসি যদি লেখেন, সো এই অ্যারে প্রবলেমও চলে আসবে। এবং এটা সলিউশন এখানে দেওয়া আছে, যে আপনারা যদি লেখেন এই ক্লিক মি টু সি দা সলিউশন, এইখানে গেলে এটা সলিউশনটা কিন্তু বুঝাই দিছে। একটু এগুলা পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে বিভিন্ন ভাবে এরা সলিউশনগুলো বুঝাই দিছে। এবং এটাও যদি না বুঝেন, না 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 এটা গুগল থেকে, এটাও যদি না বুঝেন আপনি হচ্ছে এই প্রবলেমটা ইউটিউবে সার্চ দিবেন, এইটা কপি করে আপনি যদি ইউটিউবে সার্চ দেন, ইউটিউব মানে এখানে ব্লক করা আছে, ইউটিউবে যাচ্ছে না। আচ্ছা, সো এটা যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে আসছে, এই যে এখানে এইগুলার সলিউশন চলে আসছে। দেখেন তো কয় মিনিটের এগুলা, প্রথমটা হচ্ছে 3 মিনিটের, পরেরটা হচ্ছে 3.5 মিনিটের। সো আপনি যদি একটা ভিডিও প্রেজেন্টেশনও দেখেন, দেন এটা 3 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। আপনারা যে প্রবলেম সলভ করবেন দেখবেন যে এটা 3 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সো এইটাই ছিল আপনাদের কাজ, আপনারা একটু রিসার্চ করেন, একটু ভালো, আমি এক্সপেক্ট করবো, কারণ আপনারা হচ্ছেন ভালো বুঝেন, তো এক্সপেক্ট করবো আপনারা আমাকে ভালো কিছু আউটপুট দেবেন, ঠিক আছে। অন্যান্য এখানে কিন্তু অন্যান্য সেকশনও আছে, মানে ওরাও প্রেজেন্টেশন আপলোড দেবে, আপনারা যেন ওদের চেয়েও বেটার করেন, আমি সেটাই চাই। এই জন্য আপনাদের বললাম আর কি, যে ভালো প্রেজেন্টেশন হয়। সো আমি হচ্ছে আপনাদের কোডগুলা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা দেখে নিন আজকে।